হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সেট পরীক্ষা পার্ট 1 পেপারের যে কোশ্চেন হয়ে গেল। পরীক্ষাটা হয়েছিল 17/12/2023। সেই দিনকে আমি পরীক্ষা দিয়েছিলাম। সেইখানে যে প্রশ্নগুলো এসছে তার সঠিক উত্তর আমি নির্বাচন করেছি, তোমাদের সামনে তুলে ধরছি। তো চলে যাই প্রশ্নের প্রথম পেপার 1-এর 1 নম্বর প্রশ্নটা এসছে, হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ। যে এই সিরিজটার লাস্টের যে টার্মেরটা হবে অ্যান্সার হবে 132। আমি এগুলো ঠিক করেছি, তোমরা দেখে নেবে। পরে যদি এগুলো ক্যালকুলেশন করতে হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো কীভাবে কী হচ্ছে। এথিক্স ইন রিসার্চ ইজ নট কনসার্নড উইথ, আমাকে 4টা অপশন দিচ্ছে, তার মধ্যে অ্যান্সার হবে পলিটিক্যাল আইডিওলজি অফ দ্য রিসার্চার। নেক্সট 3 নম্বর প্রশ্নে, হাউ মেনি স্কোয়ার্স অ্যান্ড রেক্টেগলস আর প্রেজেন্ট ইন দ্য ফিগার। এই ফিগারের মধ্যে কতগুলো বর্গ এবং কতগুলো আয়তক্ষেত্র আছে সেটা নির্বাচন করতে হবে। তো অ্যান্সার হবে সি, 10। 4 নম্বর প্রশ্নে একটা বড় লাইন দিয়েছে, বলেছে বাংলায় যদি বলি, একটি বাসে যাত্রীদের ভিতরে 6 জন তামিল ভাষায় কথা বলতে পারে, 15 জন হিন্দি ভাষায় কথা বলতে পারে, আর 6 জন গুজরাটি ভাষায় কথা বলতে পারে। এদের মধ্যে কেউ অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না। যদি এদের মধ্যে 2 জন 2টি ভাষায় কথা বলতে পারে আর 1 জন 3টি ভাষাতেই কথা বলতে পারে, তাহলে বাসে কতজন যাত্রী আছে? অ্যান্সার অবভিয়াসলি এখানে হবে 24। নেক্সট দেখে নেব 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে, এ ম্যান হ্যাজ এ সার্টেন নাম্বার অফ স্মল বক্সেস টু প্যাক ইনটু পার্সেলস। ইফ হি প্যাক্স 3, 4, 5 or 6 in the parcel, he is left over with 1. If he packs 7 in a parcel, none is left over. What are the number of boxes he may have to pack? অ্যান্সার হবে 301। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখে নিই। 6 নম্বর প্রশ্নে ম্যাচিং দিয়েছে এনডিএল, বিদ্বান, রুষা, নিট। তো এনডিএলএস হচ্ছে ডিপোজিটরি ন্যাশনাল ডিপোজিটরি লাইব্রেরি। এটা আপনার এ নম্বর অপশানে 2 নম্বর অ্যান্সার হচ্ছে, অর্থাৎ এ থেকে 2, এ ডিজিটাল রিপোজিটরি ফর অল কাইন্ডস অফ লার্নিং ম্যাটেরিয়ালস। বিড1 হচ্ছে B4 ডেটাবেস প্রোফাইলস অফ সায়েন্টিস্ট, রিসার্চার, ফ্যাকাল্টি মেম্বার্স ইন টিচিং অ্যান্ড রিসার্চ। তো অবভিয়াসলি অ্যান্সার দাঁড়াচ্ছে ডি নম্বর অপশান, এর 2, বি এর 4, সি এর 1, ডি এর 3। নেক্সট চলে যাবে 7-এর হচ্ছে, অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ এনশিওরস ওয়াইডার কভারেজ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ রিকোয়ার্ড ইনফরমেশন থ্রু। তো এটা হচ্ছে 1 হবে। এ প্রাইভেট 8-এর অ্যান্সার হবে, এ প্রাইভেট নেটওয়ার্ক দ্যাট এন্টারপ্রাইজেস ইউজ টু প্রোভাইড ট্রাস্টেড থার্ড পার্টিস সাচ এস সাপ্লায়ার্স, ভেন্ডার্স, কাস্টমার্স অ্যান্ড আদার বিজনেস সিকিউর control access to business information or operations is usually called as extranet. 9 নম্বর অপশান হচ্ছে সঠিক উত্তর, ইন্টারনেট অফ থিংসের অ্যান্সার হবে 1999, সি। 10-এর অ্যান্সার হবে ডিজিটাল স্ল্যাভারি। 11 নম্বর অপশান আবার ম্যাচিং দিয়েছে। তো ম্যাচিংয়ে আমি দেখলাম উপযুক্ত হচ্ছে ডি, এর 1, বি এর 4, এর 1, বি এর 4, সি এর 2, ডি এর 3। নেক্সট 12-এর অপশান হবে বি, অনলি 2 ইজ ট্রু। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, সার্ভে মাঙ্কি অ্যান্ড অনলাইন রেফারেন্সেস টুল ফ্যাসিলিটেটস সার্ভে টেমপ্লেটস। অ্যান্সার হবে বি। দ্য টার্ম ইন এ questionnaire should be presented in the following order, simple to complex. নেক্সট হচ্ছে 15, আইডেন্টিফাই নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক্স ফ্রম দ্য ফলোইং। উপরোক্ত 3টাই হচ্ছে প্রবাবিলিটি, বাকি হচ্ছে নন প্রবাবিলিটি পারপোসিভ স্যাম্পলিং। অপশন হবে ডি অ্যান্সার। 16 নম্বর সঠিক অ্যান্সার হবে, যেটা কোনো সিঙ্ক্রোনাইজেশন নেই, ফাইন্ড আউট দ্য গ্রুপ অফ লেটার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স, সেটা হচ্ছে বি। 17 নম্বর অ্যান্সার হবে 343, সি। সবগুলোর স্কোয়ার আছে, 2Q, 3Q, 4Q, 5Q and 6Q, 7Q। তো এটা হচ্ছে 7Q, তো 343। নেক্সট 18 নম্বর, এখানে একটা স্কোয়ার, ট্রায়াঙ্গেল, সব ধরনের একটা দিয়েছে, রেক্ট্যাঙ্গেল, তার মধ্যে এখানে দিয়েছে 4, এখানে 4 দিয়েছে কারণ 1, 2, 3, 4 চারটা বাহু আছে, এখানে 3 দিয়েছে কারণ 1, 2, 3টে বাহু আছে, এখানেও 1, 2, 3, 4 চারটা বাহু, এটা তো 1, 2, 3, 4 চারটা বাহু, এখানে দেখো 1, 2, 3, 4, 5। তো অ্যান্সার হবে ডি, 5। 19 নম্বরে সার্টেন কোড দিয়েছে, মেনশন ইজ রিটেন এস LNETTNO, হাউ ইজ প্যাটার্ন রিটেন। তো অ্যান্সার হবে সি।
নেক্সট হচ্ছে 20 হচ্ছে ফাইন্ডিং দ্য মিসিং ক্যারেক্টার ফ্রম দ্য গিভেন রেসপন্সেস। তো এখানে দেখে নাও, 3 3 9, 5 5 25 যোগ করলে 34, এটা 3 স্কোয়ার, এটা 5 স্কোয়ার। তো 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু কত, 34ই আসছে। 9 প্লাস 25 7 34। তো এটা এইভাবে সেরকম আসবে এটা। এটাও আসবে 3 স্কোয়ার, আর এটা হচ্ছে 9 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তার মানে হচ্ছে 9 প্লাস 81 সমান হচ্ছে 90 মিলে আছে। তো অ্যান্সার হবে A, 26। নেক্সট হচ্ছে 21। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্বিনেশন ক্যারেক্টার কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ এখানে 2 3 4, 2 3 4 অ্যান্সার হবে সঠিক অ্যান্সার। 2 এটা রিসার্চের ডিপেন্ডেন্সি, 4 হচ্ছে কনটেক্সট ফ্রি জেনারেলাইজেশন, কনটেক্সট ফ্রি জেনারেলাইজেশন। তো এখানে বলছে কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চে আমরা কনটেক্সট ফ্রি জেনারেলাইজেশন পাবো না। তাহলে 3কে যদি আমি উড়িয়ে দিই, 3 উড়িয়ে দিলাম, 3কে উড়িয়ে দিলে আমার একটাই অপশন বাজবে বি। রাইট অ্যান্সার হচ্ছে বি। তো নেক্সট 22 হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ভ্যালুজ রিকমেন্ডেড বাই NEP 2020 দ্যাট হেল্প টু ডেভেলপ গুড হিউম্যান বিংস। তো অপশান হবে এ, যে 2 3 4। নেক্সট হচ্ছে তার 23 হচ্ছে ইন এ গ্রুপ দ্য লজিক্যাল সিকোয়েন্স অফ এফেক্টিভ কমিউনিকেশন ফলোজ দ্য ফলোয়িং স্টেপস: ফর্মিং, স্টর্মিং, নর্মিং অ্যান্ড পারফর্মিং, অ্যাডজার্নিং। অপশান হবে সি। 24 হচ্ছে protection of an original music composition and recording is in the domain of copyright. 25টা হচ্ছে বি, ক্রস কালচারাল, in a society where people learn from the members of other culture and grow together is having an cross cultural environment. তারপরে একটা প্যাসেজ দেওয়া হচ্ছে, প্যাসেজের অ্যান্সারগুলো আমি ডাইরেক্ট চলে যাব। 26 হচ্ছে বি, 27 ডি, 28 ডি, 29 বি, 30 সি। তারপরে যাবো 31 নম্বরে অ্যান্সার হবে ম্যাচিং আছে বি, 31 বি। তারপরে হচ্ছে 32 সোয়াম নিয়ে বলেছে, সোয়ামের এখানে অ্যান্সার হবে অপশন হচ্ছে 2, 1 ইজ কারেক্ট বা 2 ইজ ইনকারেক্ট। 33 ম্যাচিং দিয়েছে, ম্যাচিংয়ে দীক্ষা, স্বয়ংপ্রভা, ই পাঠশালা। তো অপশন হবে ডি। 34 অ্যানথ্রোপোজেনিক কন্টামিনেশন ইজ এ ফর্ম অফ পলিউশন প্রডিউসড ডাইরেক্টলি বাই হিউম্যান অ্যাক্টিভিটিস, অর্থাৎ এ। 35 হচ্ছে বি, ফর্মেটিভ এভলিউশন। 36 অপশন হবে ডি, র ম্যাটেরিয়াল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। 37 ওয়াটার পলিউশন হচ্ছে সি, 2 and 4। 38 অ্যান্সার হবে সি, এ অ্যান্ড আর কারেক্ট, and আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 39 অ্যান্সার হবে বি, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস। বি নম্বর অপশান হচ্ছে রাইট অ্যান্সার। তারপর চলে 40 অ্যান্সার হবে ডি, 16:45 সরি। 41 হবে ডি, 120। তারপর হচ্ছে 42 এর অ্যান্সার হবে সি। 43 এর অ্যান্সার হবে বি, গ্রিন ইকোনমি। 44 এর সাইলেন্ট স্প্রিং হচ্ছে র্যাকিল কারসন। 45 এর অ্যান্সার হবে ইউরেনিয়াম। আইডেন্টিফাই দ্য নন ফসিল ফুয়েল ফ্রম দ্য ফলোয়িং। বাকিগুলো ফসিল ফুয়েল, আর শুধু একমাত্র নন ফসিল ফুয়েল হচ্ছে ইউরেনিয়াম। নেক্সট হচ্ছে 46 এর NEP 2020 রিকমেন্ডস দ্য ফলোয়িং ফাংশনিং ফর দ্য জেনারেল এডুকেশন কাউন্সিলিং। অ্যান্সার হবে এ, একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং। 47 এর হচ্ছে সিমান্টিক ব্যারিয়ার, এ। 48 এর অ্যান্সার হবে এ, অবভিয়াসলি তক্ষশিলা ইউনিভার্সিটি হচ্ছে সবচেয়ে আগের ইউনিভার্সিটি, ফার্স্ট ইউনিভার্সিটি তক্ষশিলা। নেক্সট হচ্ছে ন্যাক অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশন জেনারেল হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রেফার্স টু কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি সব জায়গায় আছে, কিন্তু অ্যাসুরেন্সটা আনকমন। কোয়ালিটি অ্যাসুরেন্স, গুণমান নিশ্চয়তা। নেক্সট 50 হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট মেথড ফর ইনক্লুশন অফ ডেমোক্রেটিক ভ্যালুস অ্যামং অ্যাডাল্ট লার্নার্স হচ্ছে ওপেন ডায়ালগ ফোরাম। অ্যান্সার হবে বি। সো আমাদের পুরো 50টা অ্যান্সার দিয়ে দিলাম। থ্যাংক ইউ।